হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি একটা বাগানে আসছি পেঁপের ডাউনি মিলডিউ রোগের লক্ষণ এবং এটার প্রতিক্রিয়া কি। আমরা একটা গাছ দেখতে পারতেছি যে দেখেন কি পরিমাণ পাতার ভিতরে হয়ে গেছে, ঠোসা হয়ে গেছে। আর সেই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে সকল ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো ফলো করতেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি। এই দেখেন পাতাগুলো কেমন পোড়া হয়ে গেছে, এই যে কতটা পোড়া এবং ঠোসা হয়ে গেছে। এটা হচ্ছে ডাউনি মিলডিউ রোগ। আর ডাউনি মিলডিউ রোগ কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা আলোচনা করব। আসলে এরকম করে পাতাগুলো পচে যাচ্ছে এবং হলদে হয়ে যাচ্ছে, আর এটা দ্বারা দেখা যাচ্ছে আসলে গাছের ভালো ফল আশা করা যায় না এবং গাছটা হয়তো পছন্দ করতে পারে। এটা হচ্ছে ডাউনি মিলডিউ রোগ। দেখেন আসলে কেমন হচ্ছে, আসলে রোদের কারণে ভালো দেখা যাচ্ছে না, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা হচ্ছে ডাউনি মিলডিউ রোগ। আমরা আরেকটা গাছ ফলো করে দেখি, একটা বাগানে ঢুকছি, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ডাউনি মিলডিউ রোগ। আর এটার কারণে দেখা যাচ্ছে যে আরও হয়তো আমরা কিছু গাছ দেখতে পারতেছি যে এরকম দেখেন নিচের পাতাগুলো মরে গেছে, এরকম হলদে হয়ে যেতেছে আস্তে আস্তে। এটা হচ্ছে ডাউনি মিলডিউ রোগ। আমরা পেঁপে দেখতে পারতেছি ছোটো গাছে। এই ডাউনি মিলডিউ রোগের আসলে আমরা একটা লক্ষণ দেখতে পেলাম এবং পাতাগুলো কেমন হয় যে আরেকটা গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে ডাউনি মিলডিউ রোগের লক্ষণ এবং আরেকটা গাছ সামনে দেখতে পারতেছে একটু বেশি, ওই গাছটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে হয়তো আপনারা জিনিসটা একটু বুঝতে পারবেন। এই যে দেখেন গাছটা যদি অনেকটা একটু উঁচু, ভালো দেখা যাচ্ছে না, তারপরেও হ্যাঁ ভাই, এটা হচ্ছে ডাউনি মিলডিউ রোগ। আর এই যে লক্ষণটা দেখাচ্ছে আপনাদেরকে পুড়ে গেছে এবং হয়ে গেছে, এটার জন্য আমরা দিব অ্যামিস্টার টপ 16 লিটারে 16 মিলি এবং আরেকটা জিনিস দিব রিডোমিল গোল্ড 50 গ্রাম দিয়া গাছসহ এবং ফুলসহ ভিজিয়ে দিব। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে বিকেলবেলায়। তো আমি আরেকবার দেখাচ্ছি গাছটা, আর সেই সঙ্গে একটা সুস্থ গাছও দেখাচ্ছি পাশাপাশি। মোটামুটি ফল আসতেছে এবং কিছুটা ঝরা ছিল, ঝরাটা বন্ধ হয়ে গেছে। তো এই যে ডাউনি মিলডিউ রোগটা আমরা দেখতে পারতেছি, এটা প্রায় সকল বাগানে দেখা যাইতেছে। আর সেই জন্য আমরা কী করবো এটাতে, যে আমরা আসলে 16 লিটারে 16 মিলি মিস্টার টপ আর দেব রিডোমিল গোল্ড 50 গ্রাম দিয়ে গাছটাকে ভালোভাবে ভিজিয়ে দিব। এক সপ্তাহ পর আরেকবার দেবো, এভাবে 2-3 বার দিলে গাছটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মোটামুটি একটা ভালো একটা বড় প্লটে আমি আসছি, প্লটটা আপনাদেরকে দেখাচ্ছি। সকলকে ধন্যবাদ।